হ্যালো এভরিওয়ান, আমি ভাস্কর। তুফান সিনেমাটা সুপার ডুপার হিট দেওয়ার পরে না সাকিব খানকে নিয়ে সবাই কাজ করার জন্য না পাগল হয়ে গেছে। সেটা আমাদের ইন্ডিয়া বলুন, বাংলাদেশ, আচ্ছা ইন্ডিয়া তো কাজ তো করছে এসবিএফ এর সঙ্গে, তাই না? আরো বড় বড় প্রোডাকশন হাউস কিন্তু সাকিব খানকে নিয়ে কিন্তু কাজ করা কিন্তু আরম্ভ করার জন্য তারা প্রস্তুতি রয়েছে। আর সব থাকতে বড় প্রস্তুতি তো বাংলাদেশে তো বরবাদ যে সিনেমাটা আসতে চলেছে সাকিব খানের নেক্সট আপকামিং মুভি, সেটার জন্য তো প্রস্তুতি তো চলছে। তো সেখান থাকতে আমরা সবাই জানি যে সাকিব খান কিন্তু দেশের বাইরে রয়েছে। তো সেখান থেকে যেসব সাকিবিয়ানরা বা যারা সাকিব খানকে প্রচুর 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 ডাই হার্ট ভালোবাসে, তারা কিন্তু সাকিব খানকে কিন্তু মানে আমাদের মেগাস্টার সাকিব ভাইয়াকে কিন্তু সবাই কিন্তু মিস করছে। সত্যি কথা বলতে আমিও মিস করছি। তো সেখান থেকে রিসেন্টলি কিন্তু আমরা কিন্তু কোনো কিন্তু আপডেট পাইনি, কিন্তু একটা ধামাকাদার ধামাকাদার একটা আপডেট পেয়ে গেছি যে যারা এখনো পর্যন্ত যারা মন খারাপ করে রয়েছো, ভাই আর মন খারাপ করে লাভ নেই। তার কারণ আমরা সবাই জানি যে সাকিব খান প্রথমে দুবাইতে ছিল, তারপরে কারণ দুবাইতে সে গোল্ডেন ভিসার জন্য ছিল, তাই না? তারপরে সে সেখান থেকে আমেরিকাতে ছিল। সত্যি কথা বলতে একটু সে তার নিজের কিছু কোয়ালিটি টাইম সে স্পেন্ড করেছে, মানে সে চাইছিল যে আমি কিছুদিন একটু আলাদা থাকি, এই জগৎ মানে ফিল্ম এই জগতে থাকতে একটু আলাদা থাকি। তো সেখান থেকে সে আলাদা ছিল। তো সেখান থাকতে সেই সাকিবিয়ান বন্ধুদের জন্য, যারা সাকিব খানকে ভালোবাসে, তাদের জন্য সবার জন্য একটাই সুখবর যে আর কিন্তু মানে এই ধরো এটা কি বার, মানে আজকে আপনার হচ্ছে যে শুক্রবার, মানে এই পরের সপ্তাহের মধ্যে কিন্তু যে কোনো দিনে কিন্তু সাকিব খান কিন্তু দেশের মাটিতে পা দিচ্ছে। আর পা দিয়েই আমরা শুনতে পাচ্ছি তার কিন্তু কাছে কিন্তু সবথেকে বড় দুটো কাজ থাকবে। একটা হচ্ছে দরদের ব্যাপক লেভেলে, মানে চরম লেভেলে চরম লেভেলের কিন্তু একটা প্রমোশন করবে, এবং সেখান থাকতে সে আস্তে আস্তে কিন্তু মেহেদী হাসানের সঙ্গে কথা বলবে। বরবাদ সিনেমাটা কি হবে, কে নায়িকা হবে, প্রচুর জল্পনা কল্পনা রয়েছে, প্রচুর নাম উঠে আসছে, দু তিনজনের নাম উঠে আসছে। তার কারণ ইদিকা পালকে কিছু কারণের জন্য, ভিসার জন্য আর কিছু প্রবলেমের জন্য বাদ দেওয়া হয়েছে। তো সেখান থেকে নতুন নায়িকা কি হবে সব কিছু কিন্তু সাকিব খানের সঙ্গে বসে আলোচনা করা হবে। তাহলে বুঝতেই পারছো যে গুরুদেব কিন্তু যখনই পা দেবে তখনই কিন্তু নেক্সট কাজের জন্য কিন্তু আবার বিজি হয়ে যাবে। এই জন্যই তো সেই তো এই মানুষটা তো কিছুদিন একটু আলাদা সময় চেয়েছিল, তাই না? তারপরে বাংলাদেশে এই বন্যা, সে সেই বন্যার জন্য কিন্তু সে কিন্তু কাজ করা আরম্ভ করবে। তাহলে ভাবো, একদম পুরো পিক টাইম একদম, তাই না? মানে কাজের পর কাজ, কাজের পর কাজ, আর এটাই তো আমরা চাই, তাই না? তো চলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, টাটা।